যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, অনেকদিন পরে আবারও ফিরে এলাম। জানি ভালো আছেন বরাবরের মতোই। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। বর্তমানে আমি ভূত.কমের একজন অফিসিয়াল স্টোরি টেলার। প্রথমে আপনাকে ও ভূত.কমের শ্রোতা বন্ধুদের জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছরটা সকলের ভালোর মধ্য দিয়ে যাবে। আপনাকে এবং সেজুতি আপুকে আমি আলাদাভাবে কথা দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা শেষ হলে আবারও নতুন নতুন ঘটনা লিখে পাঠাবো। তো আপনাদের কথা দিয়ে সে কথা এড়িয়ে যাব এমন আমি নই। সে কারণেই আবার নতুন ঘটনা পাঠানো শুরু করছি। ভালো লাগলে ভূত.কমের শ্রোতা বন্ধুদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আগে ভেবে রেখেছিলাম যে এইচএসসি পরীক্ষা শেষ হলে 2019 সালে শোনা একটি ঘটনা লিখে পাঠাবো, কিন্তু আকস্মিকভাবে সম্প্রতি অন্য একটি ঘটনা শোনা হয়ে গেল। আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয় 20 ডিসেম্বর। সেদিন আমার মেসেঞ্জার গ্রুপে জানতে পারি যে আমাদের প্রিয় একজন স্যার, যার কাছে আমরা প্রথম বর্ষ থেকে প্রাইভেট পড়ছি, তিনি 21 তারিখ সিলেটের একটি রেস্টুরেন্টে আমাদের ব্যাচের সবার সাথে মিট আপ করার জন্য আয়োজন করেছেন। তো যথারীতি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ইমরুল একসাথে যাই পরদিন সেখানে। কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর পর সেখানে লাঞ্চ করে বিকেলবেলা আমি আর ইমরুল বাসায় ফেরার জন্য রিক্সা দেখছিলাম। আমাদের বাসা অনেকটা কাছাকাছি হবার কারণে আমরা একসাথেই সবখানে আসা যাওয়া করি। আচমকা একটা রিক্সা এসে আমাদের সামনে থামলো। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে পরিষ্কার শুদ্ধ ভাষায় জিজ্ঞেস করলো, কই যাবেন ভাতিজা? চমকে উঠলাম, কারণ আমরা সিলেটের স্থানীয় মানুষজন সাধারণত সিলেটের হাটে বাজারে রাস্তাঘাটে লোকদের সাথে সিলেটি ভাষাতেই ইন্টারঅ্যাক্ট করি। তাই হঠাৎ একজন রিক্সা চালকের কণ্ঠে পরিষ্কার শুদ্ধ ভাষায় কথা শুনে আমি এবং ইমরুল বেশ অবাকই হয়েছিলাম। এবার ভালো করে তার চেহারার দিকে তাকাতেই আমরা আরো চমকে উঠি। আমি বোধহয় এত সুন্দর চেহারার মানুষ খুব কম দেখেছি। সেই রিক্সাওয়ালা চাচার আধ পাকা চুল দাড়ি দেখে বুঝলাম তিনি মধ্য বয়সী, কিন্তু তার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য আছে যা কোনো মানুষকে খুব সহজে আকর্ষণ করে। তো যাই হোক, আমরা তাকে আমাদের লোকেশন বললে তিনি যেতে রাজি হন। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে একটা রিক্সা না পাওয়ায় আমি আর ইমরুল বেশ বিরক্ত হয়েছিলাম। তাই চাচা রাজি হয়ে যাওয়ায় আমি আর ইমরুল ভাড়া নিয়ে বার্গেইন না করে উঠে পড়ি রিক্সায়। রিক্সা করে বাসায় ফিরছিলাম। সেই রেস্টুরেন্ট থেকে আমাদের বাসা বেশ কিছুটা দূরে। এর মধ্যে একটু এগোনোর পরেই আমরা ট্রাফিক জ্যামে আটকা পড়ি। তখন রিক্সাওয়ালা চাচা তার পরনের ফুল স্লিভ শার্টের স্লিভ গুটিয়ে কনুইয়ের ওপর নিয়ে আসেন। সেই সময় আমি খেয়াল করি চাচার হাতের কনুইয়ের ওপরে আলাদা আলাদা 4টি তাবিজ বাঁধা। দেখে খুব আজব লাগলো। একজন মানুষের হাতে 4টি তাবিজ পরপর বাঁধা থাকলে যে কারোরই একটু অদ্ভুত লাগতে পারে। কৌতূহল সামলাতে না পেরে আমি সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করি, চাচা, আপনার হাতে এতগুলো তাবিজ কেন? তখন সেই রিক্সাওয়ালা চাচা আমাদের বলেন, বাবারে, সে এক বিশাল কাহিনী। ঘটনা কিন্তু একদম সত্য। শুনতে চাও সেই কাহিনী? আমি কিছু বলার আগেই ইমরুল বলল, জি চাচা, শুনতে চাই, আপনি বলুন। এমনিতেও এই জ্যাম ভেঙে বাসায় পৌঁছাতে অনেক দেরি হবে। তখন চাচা আমাদের সাথে তার জীবনে ঘটে যাওয়া এক ভীষণ আশ্চর্যজনক সত্য ঘটনা শেয়ার করলেন। আমি কিন্তু তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে এর সাথে অলৌকিক কোনো কিছু সম্পর্ক আছে। ঘটনা শুনে আমি বড় তাজ্জব বনে গিয়েছিলাম। ঘটনাটি হয়তো অতটা ভয়ের নয়, কিন্তু এর সাথে অতি প্রাকৃত জগতের যোগ আছে। তাই ঘটনাটি শোনার পর ভূত.কমে পাঠাবো বলে ঠিক করি। চাচা শুদ্ধ ভাষায় কথা বলতে থাকলেও তার কথায় কিছুটা আঞ্চলিকতার টান ছিল, যেটা অনেকেরই থাকে। তো আমিও চেষ্টা করেছি অনেকটা সেভাবেই লেখার। সিলেট শহরের একটি ব্যস্ত সড়কের ট্রাফিক জ্যামে একটু একটু করে এগোতে এগোতে সেই রিক্সাওয়ালা চাচার মুখ থেকে শোনা ঘটনাটি এবার শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চাচা বলতে শুরু করলেন, ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখন আমার জোয়ান বয়স। এখন আমাকে যা দেখতেছ, যৌবনকালে আমার চেহারা সুরুত এর থেকে আরো সুন্দর ছিল। 10 গ্রামের লোকে আমাকে চিনত। যেই আমাকে দেখতে আসতো বলতো আমি নাকি দেখতে রাজকুমারের মতন। তখন শরীর স্বাস্থ্যও খারাপ ছিল না, নিয়মিত খেলাধুলা করতাম। আমার মা বাপ কোনো কালেই আমাকে খারাপ ব্যবহারের শিক্ষা দেয়নি। সব মিলিয়ে আশেপাশের সবাই আমাকে বেশ পছন্দ করত। আমি নিজেও তাজ্জব হয়ে যেতাম।
আমার প্রতি আল্লাহর এই দানের জন্য। কিন্তু আমার এই মূল্যবান সম্পদ, আমার এই সুন্দর চেহারা যে আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ হয়ে উঠবে, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমার বয়স তখন 20-22। আমার বড় আপার বিয়ে হয়েছিল অনেক আগে। আমার ছোট বোনের বিয়ে হয় সেই বছর। তখন ছিল শীতকাল। একদিন পাশের গ্রাম থেকে বড় এক টুর্নামেন্ট খেলার জন্য ডাক আসে। যেহেতু খেলায় জিতলে প্রাইজ মানি পাওয়া যেত, তাই আমিও রাজি। যথারীতি ফুটবল ম্যাচ খেলার পর সেই ম্যাচ জিতে টাকার ভাগ বুঝে নিয়ে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। একে তো শরীর কাঁপানো ঠান্ডা, এর উপরে এমন ঘন কুয়াশা পড়েছিল যে 1 হাত দূরের জিনিসও ঠাহর করা যায় না। আধার রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাসায় আসছিলাম। পথে বেশ বড় বড় অনেকগুলো গাছ ছিল। ওই গ্রাম প্রায় পার হয়ে আমাদের গ্রামে চলে আসছিলাম আমরা। সেই সময় এক অশ্বত্থ গাছের তলে আসার পর হঠাৎ করেই কড়া সুগন্ধে চারিদিক ভরে যায়। সঙ্গে সঙ্গে এক ভীষণ মিষ্টি নারী কণ্ঠ আমার কানে ভেসে আসতে থাকে। পরিষ্কার শোনা যাচ্ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো কোনো মেয়ে আমার নাম ধরে ডাকছে পেছন থেকে। মনে মনে বেশ ভয় পেলাম, কিন্তু পেছন ফিরে তাকাই না। কারণ ছোটবেলা থেকেই শুনেছি রাতের বেলা কেউ পেছন থেকে ডাক দিলে ঘুরে তাকাতে নেই, তাকালে বড় বিপদ হবে। শুরু করলাম দৌড়। ঘরে আসার আগ পর্যন্ত দৌড় থামিয়েই নাই। বাসায় যাওয়ার পর আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।